ঢাকা থেকে পাওয়া সর্বশেষ খবরে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে রিমান্ডে নেয়ার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত কর্মকর্তাদের ভাষ্যে আফ্রিদি ছিলেন অস্বাভাবিক প্রভাবশালী। হেফাজতে থাকাকালেও তার আচরণ ছিল অশৃঙ্খল ও অস্বাভাবিক। গভীর রাত পর্যন্ত জেগে থাকা, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চিৎকার করা, এসব কারণে অতিষ্ঠ হয়েছেন তদন্ত কর্মকর্তারা। সিআইডির একজন কর্মকর্তা জানিয়েছেন তার অপরাধের শিকড় অনেক গভীরে। তিনি শুধু নিজে নন, বরং একাধিক শক্তিশালী মহলের সঙ্গে যুক্ত হয়ে অপরাধ চালিয়ে গেছেন। ভুক্তভোগীদের সাহস নিয়ে এগিয়ে আসা ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। কর্মকর্তারা বলছেন আফ্রিদি ছিলেন এক ধুরন্ধর প্রতারক। তার নেতৃত্বে গড়ে ওঠা গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট ছিল একটি সংগঠিত অপরাধ চক্র। যারা এর বিরোধিতা করেছেন তাদের অনেককেই দেশ ছাড়তে হয়েছে। ভুক্তভোগীদের ঘুম বা মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর হুমকি ছিল নিয়মিত কৌশল। অভিযোগকারীদের তালিকায় আছেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ, যিনি দাবি করেছেন আফ্রিদের প্রভাবশালী সম্পর্ক ব্যবহার করে তাকে ভয় দেখানো হয়েছিল। একইভাবে কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহিও প্রকাশ্যে জানিয়েছেন তিনি আফ্রিদের ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। তদন্তে আরও জানা গেছে আফ্রিদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতিপক্ষকে ভয় দেখাতেন। সম্পর্ক নষ্ট হলেই মামলার হুমকি দিতেন। ফলে অধিকাংশ ভুক্তভোগী নীরব থাকতে বাধ্য হয়েছেন। এদিকে তার কাছ থেকে উদ্ধার করা ডিভাইস বর্তমানে ফরেনসিক পরীক্ষাধীন। গোয়েন্দারা বলছেন এসব ডিভাইসে তার সিন্ডিকেটের নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং ব্ল্যাকমেইলের প্রমাণ মিলতে পারে।